জীবনে কোনো দিন কারোর উপর কোনো কমপ্লেন রাখবে না, কারোর নামে ক্রিটিসাইজ করবে না। কারণ কি, তুমি পরচর্চা পরনিন্দা করছো, কিন্তু একবার কি ভেবে দেখেছো ওই পরচর্চা পরনিন্দা করতে গিয়ে তোমার জীবনের কতটা সময় তুমি হারিয়ে ফেলছো? ভাবোনি? ভাবো না, তুমি কাউকে নিয়ে কথা বলছো, সে কি জানে তুমি তাকে নিয়ে কথা বলছো? জানে না। এবং সে হয়তো তোমাকে নিয়ে কোনো দিন ভাবছেই না। তাহলে কি হচ্ছে? তুমি যখন তাকে নিয়ে চর্চা করছো, তার জীবনের যত পাপ আছে তোমার কাছে চলে আসছে, কারণ তুমি তার অজান্তে তাকে নিয়ে চর্চা করছো। এবং তোমার লাইফে যত পুণ্য তার কাছে চলে যাচ্ছে। জীবনে পাপ পুণ্য দুটো সামঞ্জস্য থাকে পৃথিবীতে। কারোর কাছে বেশি পাপ, কারোর কাছে কম পাপ। এবার যে বেশি পাপ করছে, অন্যের পাপের খাতা তার কাছে চলে যাচ্ছে, অন্যের পাপের ভার তার কাছে চলে যাচ্ছে। আর কেউ যখন পুণ্য করছে, অন্যের পুণ্য তার কাছে চলে আসছে। তাই জীবনে খারাপ কাজ থেকে বিরত থাকো, নিজেকে তৈরি করো, নিজেকে বানাও। আর এমন বানাও যাতে তোমার দিকে তাকিয়ে সবার চোখে জল চলে আসে, তোমাকে দেখে যাতে মানুষের মধ্যে একটা ইন্সপিরেশান চলে আসে, তোমাকে দেখে যেন মানুষ ভাবে যে ওই মানুষটার মতো হতে হবে, তোমাকে দেখে যেন মানুষ ভাবে যে যদি জীবনে কিছু করতে হয় দাদাটার মতোই করব, ওই দিদিটার মতোই করব, তাহলে জীবনে তুমি কিছু করতে পারবে। আদারওয়াইজ নর্মাল মানুষ হিসাবে থেকে যেতে হবে। কুকুর, বিড়াল, গরু, ছাগল যেমন জীবনে জন্মগ্রহণ করে, খায় দায়, বাচ্চা পয়দা করে, মানুষ মারা যায়, তোমার জীবনটাও সেম যেন না হয়। তাই সবার থেকে একটু আলাদা চিন্তাভাবনা করো, আলাদা কিছু ভাবো, দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। ভালো থাকবেন।